আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দম রান্না। চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে আমি 700 গ্রাম রাঙা আলু ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এখন আলুগুলো সেদ্ধ করার পর এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এর সাথে নিয়ে নিচ্ছি সামান্য হলুদ। এখন আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। হলুদ দেওয়ার কারণে আলুর রঙটা বেশ সুন্দর আসবে। এখন আলুগুলো ভাজার পর চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ এবং সামান্য মৌরি। মৌরিকে আমি একটু থেতলে নিছি। এখন হালকা করে এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এখন তেল মশলা একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এর সাথে এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখন সামান্য পানি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সাথে এখন আরও দিয়ে দিলাম 2টি টমেটো আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন টমেটো দুটো ব্লেন্ড করে দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে। এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এর সাথে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিলাম। কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি। এখন পানিটা ফুটে ওঠার পর এর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ এবং 1 চামচ চিনি। এখন কিছু সময় নেড়েচেড়ে এভাবে রান্না করে নেব। রান্না করে শেষ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলুর দম। আলুর দম আমি একটা সার্ভিং বলে বেড়ে সামান্য পেঁয়াজের বেরেস্তা নিয়ে দিয়েছি। আপনাদের যদি এই আলুর দম রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।